হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মাঠে গেছি, রজনীর ফুল তুলে নিয়ে এসেছি, তারপরে টিউশন পড়াতে গেছি। ওখান থেকে এখন বাড়ি আসলাম, এখন বাজে প্রায় 9:30। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করে দিচ্ছি। অনেক দিন পর আমি ভিডিও করছি। আর সকালবেলা আমার বিছানা কিছুই গোছানো হয়নি, কারণ আমি প্রথমে মাঠে গেছিলাম আর ওখান থেকে বাড়ি এসে দেরি হয়ে গেছিলো বলে দৌড়োতে পড়াতে চলে গেছি। তো চলো আগে বিছানা গুছিয়ে নিই। আর আজকে হলো একটা দারুণ ভিডিও হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওর মেন টপিক কি। এখন কিছুই বলবো না, ক্রমশ প্রকাশ্য। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বর্তমানে আমার ঘরের অবস্থাটা দেখো, বিছানাটা এরকম অগোছালো হয়ে আছে, এই সাইডটা এরকম অগোছালো। এখানে প্রচুর জামা কাপড় রাখা রয়েছে, কারণ কিছুদিন আগেই মানে গত পরশু দিন আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তার আগের দিন একটা নেমন্তন্ন বাড়ি ছিল, আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, কালকে দুটো নেমন্তন্ন বাড়ি আছে। তো মানে ব্যাক টু ব্যাক 2025 পড়ার পরে আমাদের নেমন্তন্ন পড়েই যাচ্ছে। হয় পুজো, না হয় সাধ, না হয় বিয়ে, না হয় কারোর ষষ্ঠী পুজো, এরকম মানে একের পর এক এসেই যাচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি একটু বাজারে যাচ্ছি। তো কী করতে যাচ্ছি তোমাদেরকে বলি। এই যে এখানে 3টে শাড়ি আছে, শাড়িগুলো ফলস পিকো করবো, আর ব্লাউজের পিচ আছে সেগুলোকে কাটবো। তো সেই জন্যই যাচ্ছি। তো এখানে সাইকেল আছে, সাইকেলটা নিয়ে নিই। এই যে সাইকেলটা রাখা রয়েছে, নেব। নিয়ে চলো বাজারে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাজারে যাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার কারণটা হলো তোমাদেরকে বলি। সাইকেল চালাচ্ছিলাম আর একা একা সব কিছু কেনাকাটি করছিলাম, তো সেই জন্যই পারিনি। তো শাড়িগুলো দিয়ে এসছি ওই দোকানে, ওটা ফলস পিকো করে দেবে। আর আমি কিছু জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাই। দেখো, সিজার। আর বুঝতেই পারছো আমি কি করব। হ্যাঁ, আমি একটা গিফট প্যাক মানে গিফট র্যাপ করব, তার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি পুরো ঘেমে গেছি। আর মিষ্টি নিয়ে এসেছি। কী জন্য নিয়ে এসেছি সেটা তোমাদেরকে পরে বলবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। আমি গিফটটা র্যাপ করে নিই, যে আসবে সে আসার আগেই পুরো গিফটটা কমপ্লিট করে নিই, তাতে সে না দেখে। তো পুরো গিফট র্যাপ করার পরে তোমাদের সঙ্গে আবার দেখে। তো চলো আজকে দুপুরের লাঞ্চে আমাদের কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আমার সামনে সব লাঞ্চের জিনিসগুলো আছে। তো চলো তোমাদেরকে একে একে দেখাই। হাঁড়িতে ভাত আছে, ভীষণ গরম। আর এটাতে মনে হয় মসুরির ডাল, হ্যাঁ ধোয়া উঠছে এখনো পর্যন্ত। এটাতে মসুরির ডাল আছে। আর এটা সকালের তরকারি, ডাটা আলুর তরকারি। আর কি আছে তো একে একে তোমাদেরকে দেখাই, দেখতে থাকো কি রান্না হয়েছে আজকে। এখানে মাছের মাথা আর মাছ ভাজা আছে, কারণ আমি মাছের ঝোল খাই না, আরেকটা কারণেও আছে। আর এখানে তোমরা দেখো অনেক রকম ভাজা আছে, 5 রকমের। এটা হচ্ছে উচ্ছে ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, অনেক রকম ভাজা। আরও আছে আস্তে, এটা হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে ওই যে সবজি দিয়ে, লাউ দিয়ে মাছের ঝোল, এটা একদম প্লেন। কারণ যে বা যার জন্য এই রান্নাগুলো হয়েছে সে অনেক কয়দিন ধরেই হেভি খাচ্ছে, ওই জন্য প্লেন রান্না হচ্ছে। আর আছে আর একটা জিনিস এখানে, সেটা হচ্ছে মাটনের লাল লাল ঝোল। এটা হচ্ছে মাটন। তো এটাই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তারপর ভিডিওটা আর কন্টিনিউ করিনি, এখন আবার ভিডিও শুরু করছি। আমার এখানে কিছু একটা বেরিয়েছে, সেই জন্য মুখটা আরও বেশি খারাপ লাগছে। তো চলো এখন বাজে দেখো 4টে। তো 4টে বেজে গেছে, দিদি এখনও আসেনি।
তোমাদেরকে বলেই দিই, আজকে আমার দিদির আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে। দিদি মানে জেঠুর মেয়ে। তো আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাতের জন্য শাড়ি টাড়ি আর কি কী আনা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ওটা ওই ঘরে আছে, তো তোমাদেরকে দেখাই। চলো, এখানে রয়েছে শাড়ি, আর এটা হচ্ছে একটা ছাপা শাড়ি। এই যে এটা একটা ছাপা শাড়ি, আর এখানে আছে সায়া, ব্লাউজ, সব কিছু। তো এটাই আজকে ওকে আইবুড়ো ভাতের সময় দেওয়া হবে। তো চলো সব কিছু রেডি করে নিই, এটা এখানে রাখি, ফুল টুল সব গুছিয়ে নিই, কারণ ও এখনই চলে আসবে। সকালে মাঠে গেছিলাম রজনী ভাঙতে, তো তখন এই ফুলগুলো নিয়ে এসেছি। এগুলোকে চেরি গাঁদা বলা হয়। আর এটা দেখো কি বড় বড় গাঁদা ফুল, মানে আমার হাতের থেকেও বড় বড়, দেখো কি বড় বড়। এইগুলো অনেক বড় বড় গাঁদা, আর এইগুলো ছোট ছোট গাঁদা ফুল। আর বিয়েতে দেওয়ার জন্য জগডুমুরের ডাল লাগে, তো সেগুলো নিয়ে সেখানে রাখা রয়েছে, ওইগুলোতে নিয়ে যাওয়া হবে। আর এখানে ফুল আছে, ফুল দিয়ে ডেকোরেশন করা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবু বলছে কি যে না ওইসব ভাল লাগে না। আয় বস, এই তো এখানে আছে, ধরো নিয়ে চারটে পর্যন্ত সব না খেয়ে গেছে। প্রদীপটা চালাও, আমাকে আশীর্বাদ করে দাও। এটা ক্লিপ দিয়ে চুলগুলো নাই আছে, এই ভাতগুলো সরাই। কোন দিক ফিরে মিষ্টি খাওয়া, খাই জল খাওয়া, হালকা সাবান দিতে হবে। চামচ আর লাগবে না, হাত দিয়ে খেতে পারবে। বর যখন আসবে তখন চামচ দেবো, আগে কেন দেবো চামচ। এই যে আমি এখন পুরো রেডি হয়ে গেছি। এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছিলাম, এটা পরেছি, এখন জেঠু বাড়িতে যাচ্ছি। এদিকে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, কালকে হয়তো আবার চলে আসবো, আবার বিয়ের দিন যাব, আবার আসবো, আবার রিসেপশনের দিন যাব, এই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বেরোচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, পুরো রেডি। বিয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে বিয়ে বাড়ি ঢুকে যাচ্ছি, এই যে প্যান্ডেল, আর আমরা এখন ঢুকছি। দিদি আগে, আমি পিছনে, আর ওরা দুজন একটু পার্লারে গেছে, কালকে দিনের বেলায় দেখাবো। এখানে মনে হয় বসার জায়গা করবে, আর না হলে স্টল হবে কফির, ফুচকার। কুটুম চলে আসলাম মেজমা, ওরা পার্লারে গিয়েছে। আমার সব করাই দেখো, ভরু চুল, চুল দেখা একটুখানি করেছি বাউল কাটিং, সব করাই রয়েছে। চলো ওই ঘরে তত্ত্ব সাজানো হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে তত্ত্ব সাজানো হচ্ছে, তত্ত্ব প্রায় সব সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু তত্ত্ব আছে, এই তত্ত্বগুলো বাকি আছে। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো কত রকমের বড়ি বানিয়েছে আমার মেজো জেঠিমা, এখানে গাজর দিয়ে, বিট দিয়ে, পালং শাক দিয়ে নানান রঙের বড়ি বানিয়েছে। তারপর মুসুরির ডাল, মুগ ডাল, অনেক রকমের, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের এই বড়ি কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো।